আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে দেখব আমরা 45তম বিসিএস প্রশ্ন সমাধান, সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয়বলী পাঠ। তো প্রথম প্রশ্নটি হলো, আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক মাস। এখানে ওর বলতে শেখ মুজিবুর রহমান কাকে বুঝিয়েছেন? উত্তর হবে শেখ কামাল। 2 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় কত সালে? উত্তর হবে 1942 সাল। 3 নম্বর প্রশ্ন, সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় 1952 সালে। 4 নম্বর প্রশ্ন, বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশনের আহ্বান করেন কে? উত্তর হবে রাষ্ট্রপতি। 5 নম্বর প্রশ্ন, ঐতিহাসিক 6 দফা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন 23 মার্চ 1966 সাল। 6 নম্বর প্রশ্ন, পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাকারী সাধারণ সম্পাদক শামসুল হক। 7 নম্বর প্রশ্ন, প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা কথাটি সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে? উত্তর হবে অনুচ্ছেদ 3। 8 নম্বর প্রশ্ন, ঐতিহাসিক 7 মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে আছে? উত্তর হবে পঞ্চম তফসিল। 9 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোড অব রেকর্ড হিসেবে গণ্য সুপ্রিম কোর্ট। 10 নম্বর প্রশ্ন, বাংলাদেশে মোট কতটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে? উত্তর হবে 8টি। 11 নম্বর প্রশ্ন, বাংলাদেশে কয়টি জেলার সাথে সুন্দরবন সংযুক্ত আছে? উত্তর হবে 5টি। 12 নম্বর প্রশ্ন, মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? উত্তর হবে 2 নম্বর। 13 নম্বর প্রশ্ন, জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে মন্ত্রিসভায় কত তারিখে অনুমোদন করা হয়? উত্তর হবে 2 মার্চ 2022। 14 নম্বর প্রশ্ন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কবে গঠিত হয়? উত্তর হবে 8 এপ্রিল 1972। 15 নম্বর প্রশ্ন, কত সালে মানি লন্ডারিং প্রতিরোধ আইনটি প্রবর্তন করা হয়? উত্তর হবে 2012 সালে। 16 নম্বর প্রশ্ন, দেশের কোন জেলায় সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত? উত্তর হবে সুন্দরবন উপজেলায় গাইবান্ধা। 17 নম্বর প্রশ্ন, বাংলাদেশের বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর হবে চট্টগ্রাম। 18 নম্বর প্রশ্ন, বাংলাদেশের মৎস্য প্রজাতি গবেষণাগার কোথায় অবস্থিত? উত্তর হবে ময়মনসিংহ। 19 নম্বর প্রশ্ন, ইটি চালু করা হয় কত সালে? উত্তর হবে 2013 সাল। 20 নম্বর প্রশ্ন, বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি? উত্তর হবে প্রাকৃতিক গ্যাস। 21 নম্বর প্রশ্ন, ইউরিয়া সারের কাঁচামাল কি? উত্তর হবে প্রাকৃতিক গ্যাস। 22 নম্বর প্রশ্ন, কোনটি বিচার বিভাগের কাজ নয়? উত্তর হবে সংবিধান প্রণয়ন। 23 নম্বর প্রশ্ন, পারিবারিক আদালত অধ্যাদেশ কত সালে জারি করা হয়? উত্তর হবে 1985 সালে। 24 নম্বর প্রশ্ন, গণহত্যা জাদুঘর কোথায় অবস্থিত? উত্তর হবে খুলনা। 25 নম্বর প্রশ্ন, নভেরা আহমেদের পরিচয় কি হিসেবে? ভাস্কর। 26 নম্বর প্রশ্ন, আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? উত্তর হবে রাঙামাটি। 27 নম্বর প্রশ্ন, কোন এলাকাকে মেরিন প্রোটেক্টেড এরিয়া বলা হয়? ঘোষণা করা হয়েছে সেন্ট মার্টিন এবং এর আশেপাশের এলাকা। 28 নম্বর প্রশ্ন, বাংলাদেশের ভৌগোলিক নির্দেশপূর্ণ কয়টি? উত্তর হবে 55টি। 29 নম্বর প্রশ্ন, ক্ষুদ্র নৃগোষ্ঠী মণিপুরে বাংলাদেশে কোন জেলায় বেশি বসবাস করে? উত্তর হবে মৌলভীবাজার। 30 নম্বর প্রশ্ন, বাংলাদেশের 6ষ্ঠ জাতীয় জনসভা গণনা করা হয়। 6ষ্ঠ জাতীয় জনসভা হবে অনুষ্ঠিত হয়। উত্তর হবে 15 জুন থেকে 21 জুন 2022। 31 নম্বর প্রশ্ন, গুড নাইটের ক্ষেত্রে অবদানের জন্য গত 2020 সালে প্রবর্তিত পুরস্কারের নাম কি? উত্তর হবে বঙ্গবন্ধু ডিপ্লোম্যাটিক অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স। 32 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সদস্য নয় ন্যাটো। 33 নম্বর প্রশ্ন, কিফা এর পূর্ণরূপ কি? ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট। 34 নম্বর প্রশ্ন, কোন নদীটির উৎপত্তি স্থান বাংলাদেশে? উত্তর হবে হালদা। 35 নম্বর প্রশ্ন, বাংলাদেশে সিডর কখন আঘাত হানে? উত্তর হবে 15 নভেম্বর 2007। 36 নম্বর প্রশ্ন, বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল? উত্তর হবে 200 নটিক্যাল মাইল। 37 নম্বর প্রশ্ন, নিচের কোনটি বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র? উত্তর হবে তিতাস। তো এই ছিল আমার আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ অন্য কোনো বিশেষ প্রশ্ন নিয়ে আসবো। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।